ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি তারই বারগাহে জানাই শুকরিয়া আমরা সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ সালাম আকাই নামদার তাজদারে মদিনা শাহে মদিনা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা যেহেতু সময় কম এখনো আমার পরে আরো একজন আলোচক আছে যিনি শুধু বগুড়া থেকে আসছেন আব্দুল মান্নান সালাফি অত্যন্ত ভালো আলোচনা করে থাকেন আপনারা তার কণ্ঠে আলোচনা শুনবেন তিনি রেডি হয়ে আসতে আসতে সূরাতুল মুলক থেকে আমি আয়াত তেলাওয়াত করলাম অল্প সময়ের ভিতরে এই সূরা থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুতরাং কোনো ভূমিকা নয় সরাসরি আলোচনায় সূরাতুল মুলক এটা পবিত্র কোরআনের 67 নম্বর সূরা একটু বলেন তো কত নম্বর সূরা সূরাটার নাম কি সূরাতুল মুলক সবাই বলেন সূরাতুল মুলক মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে কি ক্ষমতা রাজত্ব এই সূরার নাম মুলক রাখা হলো কেন আমরা প্রথম আয়াত পড়লেই বুঝতে পারব পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বরকতময় তিনি যার হাতে ক্ষমতা তাহলে বরকতময় কে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব যার হাতে ক্ষমতা বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ আর আসতে বলেন কে আল্লাহ দুনিয়াতেও ক্ষমতাশীল থাকে আছে অতীতেও ছিল কিন্তু
আপনারা তো মাত্র 16-17 বছরে বিরক্ত হয়ে গেছিলেন। ফেরাউন রাজত্ব করছে 500 বছর। কত বছর? তাহলে 500 বছরে সেই সময় বনি ইসরায়েলদেরকে কি পরিমাণ জ্বালান জ্বালাইছে চিন্তা করেন। শেষ পর্যন্ত তার মৃত্যু হলো পানির মধ্যে। এত ক্ষমতা, 500 বছরের ক্ষমতা দিয়া মৃত্যুকে ঠেকাতে পারছে? 500 বছর রাজত্ব করার পরেও রাজত্ব শেষ হয়েছে না? তাহলে দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব ক্ষমতার একটা শেষ আছে, কিন্তু আল্লাহর রাজত্বের কোন শেষ আছে? কোন শেষ আছে? তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে ক্ষমতা। বলেন তো, ক্ষমতা কার হাতে? আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। দুনিয়ার রাজা বাদশাহ আজ আছে, কাল নাই। কিয়ামতের দিন গোটা পৃথিবীটাকে আল্লাহ তার হাতের মুঠোয় নেবেন। হাতের তালুতে নিয়া রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কোথায় দুনিয়ার ক্ষমতাশীলরা, যারা ক্ষমতা পাইলে আর নামতে চাইতা না, ক্ষমতা পেলে অন্যায় ভাবে মানুষকে হত্যা করতা, ক্ষমতা টিকানোর জন্য পাখির মতো গুলি করে করে মানুষগুলোকে হত্যা করতা, কোথায় গেল তোমাদের রাজত্ব? বলেন তো, সেই সময় রাজত্ব কার? একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার ক্ষমতাশীলরা ক্ষমতাশীল নয়। চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব কিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে ক্ষমতাশীল পৃথিবীতে আর কেউ আছে? জোরে কোন আছে? অতীতে কেউ ছিল? অতীতেও নাই, এখনো নাই, ভবিষ্যতে কেউ থাকবে না। আল্লাহর পাওয়ার কতটুকু, তার ক্ষমতা কতটুকু, আসেন একটা প্রমাণ দিই আপনাদের। আচ্ছা বলেন তো, আপনি একটা সময় কোথায় ছিলেন? কিভাবে দুনিয়াতে আসলেন? বিশ্বনবী বলেন, মানুষগুলা, মিশকাতুল মাসাবির শেষের দিকে হাদিস এসেছে, বিশ্বনবী বলেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে রূহ জগতে রেখে দিয়েছেন। আমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি হয়েছি। রূহ জগৎ থেকে সবাই মায়ের পেটে আসলাম। মায়ের পেটে এসে প্রথমে ছিলাম এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে একটা রক্তের টুকরো হলাম, সেখান থেকে একটা গোশতের টুকরো হলাম। 4 মাস পর্যন্ত আমরা একটা মৃত গোশতের টুকরো ছিলাম। আমি আপনি আমার মায়ের পেটে ছিলাম না? 4 মাস পর্যন্ত আমার মা বুঝতেই পারে নাই আমাদের নাড়াচাড়া অনুভব করতে পারছে আমার মা 4 মাসের পর। তার মানে 4 মাস পর্যন্ত আমরা কি ছিলাম? মৃত ছিলাম। আপনাকে জীবন দিল কে? জীবন দিয়ে পৃথিবীতে পাঠালেন আল্লাহ। আবার এখান থেকে মরণ দিয়া দুনিয়া থেকে বিদায় করে নিবেন কে? বিশ্বনবী বলেন, দুনিয়াতে আসার আগেও মৃত ছিলাম, মরে আবার দুনিয়া থেকে বিদায় নিবা। আমরা অতীতেও ছিলাম না, ভবিষ্যতেও দুনিয়াতে থাকবো না। আল্লাহর ক্ষমতা দেখেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে গো, আপনার দাদার দাদা, কবরের কোন অস্তিত্ব আছে নাকি? কবর দেখছেন? দাদার দাদা, তার দাদা। আমরাও একসময় এরকম নাতিপুতি হয়ে যাব। পোল নাতি ছিলেন আপনারা, নাতিরও নাতি। তো এরকম আমরা একসময় হব না? আমাদেরও কবরের কোন অস্তিত্ব থাকবে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, কারো অস্তিত্ব নাই, সবাই জমিনে মিশে গিয়েছে। কিয়ামতের দিন রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোরে পুনরুজ্জীবিত করবে। এটা আল্লাহর ক্ষমতা। কেমনে মানুষকে জমিনে মিশে যাওয়ার পর আল্লাহ পুনরুজ্জীবিত করবেন, এই প্রশ্ন একবারও কি নিজেকে করেছেন? একটা মানুষ মারা যাওয়ার পর জমিনে মিশে যায়, কবরের অস্তিত্বও থাকে না, এই মানুষটারা আবার আল্লাহ কেমনে জীবিত করবেন? এই প্রশ্নটা খেলেছিল আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে। পবিত্র কোরআনের
সবচেয়ে বড় সূরা, নাম বলেন তো কি? সূরা বাকারা। বোঝা গেল মোটামুটি আপনাদের জ্ঞান আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সূরাতুল বাকারা 260 নাম্বার আয়াতখানা খোলেন। 260 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ, একটা মানুষ মারা যাওয়ার পরে জমিনে মিশে যায়, তাকে আবার আপনি কেমনে পুনরুজ্জীবিত করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। রব্বুল আলামিন জানতে বড় ইচ্ছা হয় মানুষকে কেমনে আপনি পুনরুজ্জীবিত করেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তুমি কি সন্দেহ করো নাকি মানুষ মারা যাওয়ার পর আমি আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করব? এতে কি তোমার সন্দেহ হয়? ইব্রাহিম বলেন, আল্লাহ, সন্দেহ করি না, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি, তবে আমার দুইটা নয়ন একটু দেখতে চাই, আমার অন্তরে একটু প্রশান্তি চাই। একটা মানুষ মারা যাওয়ার পরে আর তার অস্তিত্ব থাকে না, জমিনে মিশে যায়, তাকে আবার কেমনে আপনি পুনরুজ্জীবিত করেন? আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি দেখতে চাও? ইব্রাহিম বলেন, আল্লাহ, দেখতে চাই। যাও যাও, জঙ্গলে যাও, 4টা পাখি ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম, জঙ্গলে যাও, 4টা পাখি ধরো। ইব্রাহিম, খেয়াল করবা 4টা পাখির কালার যেন একরকম না হয়, 4 ধরনের 4টা পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে গেলেন। জঙ্গলে গিয়ে 4টা পাখি ধরলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, 4টা পাখি রে, তুমি এবার লালন পালন করো। আমরা অনেক সময় বাড়িতে পাখি পুষি না, আমাদের ছেলেপেলেরা পোষে না। আমার মাদ্রাসাতেও 2টা পাখি আছে, বাচ্চারা লালন পালন করে। আল্লাহ বলেন, ইব্রাহিম, পাখিগুলারে পুষো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলাকে লালন পালন করতে আরম্ভ করে দিলেন। দিন যায়, রাত্রি যায়, একটা সময় পাখিগুলো পোষ মেনে গেল। সুবহানাল্লাহ। পাখি মানুষের কথা শুনে। আল্লাহ বলেন, ইব্রাহিম, পাখি কি পোষ মেনে গেছে? ইব্রাহিম বলেন, আল্লাহ, দেখেন, পোষ মেনে গেছে। পাখিগুলার নাম ধরে ডাকলেই পাখিগুলো কাছে চলে আসে। আল্লাহ বলেন, ইব্রাহিম, তাহলে এবার তোমার পাখিগুলোরে এক এক করে জবে করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে এক এক করে জবে করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, এবার 4টা পাখির গোশত ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির গোশত ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, 4টা পাখির গোশত এবার এক জায়গায় মিক্সার করো। জবাব দেন তো, 4টা পাখির গোশত যদি এক জায়গায় মিক্সার করা যায়, কোন পাখির গোশতের টুকরো কোনটা বোঝার কায়দা আছে? বোঝা যাবে? 4টা পাখির গোশত এক জায়গায় মিক্সার করলে আর বোঝার কায়দা নাই। আপনারা যদি মহিমাগঞ্জ থেকে 4টা গরুর মাংস এনে দিয়া এক জায়গায় মিক্সার করে বলি, মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের সবচেয়ে বুদ্ধিমান যুবক, তুমি কোন গরুর গোশতের টুকরা কোনটা আলাদা করে দাও, পারবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি না দেখতে চাও কেমনে আমি মৃতরে জীবিত করি? যাও যাও, গোশতগুলো নিয়ে এবার পাহাড়ে চলে যাও। পাহাড়ে গিয়া এই পাখির গোশতগুলো পাহাড়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দাও, যেখানে মন চায় লুকিয়ে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির গোশতগুলোরে নিয়ে এবার পাহাড়ের চারপাশে ছিটিয়ে দিলেন, লুকিয়ে রাখলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি না দেখতে চাও কেমনে মৃতরে জীবিত করি? এবার পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যাও আর তোমার পাখি 4টার নাম ধরে ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করে দিলেন। একটু আগে যেই পাখিগুলোর নিজ হাতে জবে করে গোশত তৈরি করেছে, কোথার থেকে যেন জীবিত হয়ে পাখিগুলো চলে আসলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। বরকতময় আল্লাহ, যার হাতে ক্ষমতা, তিনি হলেন সব কিছুর উপরে ক্ষমতাবান। এজন্য আল্লাহর চাইতে ক্ষমতাশীল পৃথিবীতে আর কেউ নাই। সূরাতুল ইয়াসিনের শেষ আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুন ফায়াকুন। তিনি যদি শুধু একবার বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
পরে রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, রব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, মৃত্যু সৃষ্টি করেছেন কে? আরো আছে বলেন কে? মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, জীবন সৃষ্টি করেছেন আল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর অস্বীকার করো অথচ তোমরা একদিন মৃত ছিলা। আমরা মৃত ছিলাম না? আল্লাহ আমাদের জীবন দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দিয়া কবরে নিবেন, আবার পুনরুজ্জীবিত করবেন কে? সব আল্লাহর ক্ষমতা। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। জীবন এবং মরণ আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহর ভাষায় শোনেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চায় আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ দেখতে চান আপনি আমলের দিক থেকে কতটুকু শ্রেষ্ঠ, কে কার থেকে বেশি আমল করতে পারে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন এবং মরণ দিয়ে আমাদের পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপর রব্বুল আলামিন বলেন হুয়া আজিজুল গফুর, আর তিনি হলেন মহা প্রজ্ঞাশালী এবং মহা ক্ষমাশীল। আল্লাহর মতন ক্ষমাশীল দ্বিতীয় জন আছে নাকি? আমার মনে হয় এই মুহূর্তে যদি আমি পরীক্ষা নেই, এশার নামাজ পড়ে কয়জন এসে বসেছেন, মনে হয় শতকরা 10 জনও পাস করতে পারবে না। আমি যদি পরীক্ষা নেই কোরআন কয়জন পড়তে পারেন, শতকরা 99 জনই ফেল। আমি যদি জিজ্ঞেস করি গতকাল ফজরের সালাত কয়জন পড়েছেন, সবাই ফেল। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে আল্লাহর ফেরেশতার কোনো অভাব নাই। ফেরেশতার অভাব আছে? এখানেও ফেরেশতা আছে, আপনি আমি দেখতে পাচ্ছি না। এখানেও আমাদেরকে ফেরেশতা বেষ্টন করে আছে, সবার সঙ্গেই ফেরেশতা আছে। কি করছেন? সব লিখছে। আল্লাহ চাইলে ফজরের সময় মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের প্রত্যেকটা মানুষকে ফেরেশতার দ্বারা পিটায়া উঠাই দিতে পারতো কি পারতো না? আর আসতে বলেন পারতো কি পারতো না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি নামাজ পড়েন না, রমজানের রোজা রাখেন না, আল্লাহ চাইলে জুলুম করে পিটায়া আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারতেন। এই জুলুমটা আল্লাহ করেন নাই? করছেন? যে আল্লাহরে ডাকে আল্লাহ তারেও রিজেক্ট দেন, যে ডাকে না আল্লাহ তারেও রিজেক্ট দেন। ঠিক কিনা? আল্লাহ হলেন পরম ক্ষমাশীল। আল্লাহর মতন ক্ষমাশীল পৃথিবীতে আর দ্বিতীয় জন আছে নাকি? নাই। এরপর রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমি শর্টকাটে বলতেছি, একে বিস্তারিত বলছি না, যেহেতু সময় কম, ঘোষিত সময় আধা ঘন্টা, এর ভিতরে শেষ করতে হবে। রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 7 তবক আসমানে স্তরে স্তরে। আমরা যেটা দেখতে পাই এইটা কিন্তু প্রথম আসমানও না। এই যে সাদা মেঘ দেখেন না, এরপর একটা নীল আকাশ দেখেন না, এটা মহাশূন্য, এটা কিন্তু প্রথম আসমান নয়। প্রথম আসমান অনেক উঁচুতে। রব্বুল আলামিন বলেন শুধু একটা আসমান নয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, 7 তবক আসমান, 7টা আসমান আমি আল্লাহ স্তরে স্তরে সাজিয়েছি। আর প্রত্যেকটা আসমানের মাঝখানে আমি আল্লাহ 500 বছরের গ্যাপ রেখেছি। সুবহানাল্লাহ। এটা যেন তেন কোনো জিনিস নয়। পৃথিবীর সবচাইতে দ্রুতগামী কোন বাহন নিয়ে কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে প্রথম আসমানের উদ্দেশ্যে রওনা দেয়, 500 বছর সময় লেগে যাবে। এইভাবে 7টা আসমান আছে,
এর উপরে আছে আরশ মহল্লা, এর উপরে আছে আল্লাহর কুরসি, আর ওখানে আল্লাহ সমাসীন আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত আসমান থেকে, এত উপর থেকে আল্লাহ আমাদের সবাইকে দেখতে পান তো? এই যে ঘন কুয়াশার রাত, আল্লাহর দেখতে অসুবিধা হয় না? আল্লাহু সামিউন বাসীর। ছোট্ট একটা মাছি উড়ে যায়, মশা উড়ে যায়, ওই মশার পাখার আওয়াজটাও 7 তবক আসমানের উপর থেকে শুনতে পান কে? ঘরের দরজা লাগায় দিয়া, বিল্ডিং এর দরজা লাগায় দিয়া ঘরের মধ্যে কি করেন সেইটাও দেখতে পান কে? এজন্য আল্লাহু সামিউন বাসীর, তিনি দেখেন এবং শোনেন। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 তবক আসমান আমি আল্লাহ স্তরে স্তরে সাজিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা দেখতে পাবে না, ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমার দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ভুল দেখতে পাবে না। সুবহানাল্লাহ। খোঁজেন তো আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পান কিনা? আল্লাহর চ্যালেঞ্জ। পরের আয়াতে আল্লাহর বড় চ্যালেঞ্জ করছেন, আগে আয়াতের তরজমা শেষ করে নেই। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাবে না। রব্বুল আলামিন বলেন ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি ফিরাও তো, হাল তারা মিন ফুতুর, বলো তো দেখি দেখতে পাও কি তোমার রবের সৃষ্টিতে কোনো ভুল? তোমার দৃষ্টি ফিরিয়ে দেখো তোমার রবের সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাও কিনা। পরে রব্বুল আলামিন বলেন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু, অতঃপর তোমাদের কেউ যদি দৃষ্টি ফেরায়, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল ধরার উদ্দেশ্যে কেউ যদি দৃষ্টি ঘুরায়, দৃষ্টি ফিরায়, কাররাতাইনে বারবার, ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে ব্যর্থ হয়ে, ক্লান্ত হয়ে। তোমার দৃষ্টি, তোমার চেহারা, তোমার বডি, তোমার ব্রেন ব্যর্থ হয়ে যাবে, তুমি দুশ্চিন্তায় পড়ে যাবা, কিন্তু তোমার রবের সৃষ্টিতে কোনো ভুল খুঁজে পাবে না। আসলে একটু খোঁজার চেষ্টা করি আল্লাহর সৃষ্টিতে ভুল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করেছেন, নিজের চেহারার দিকে তাকান। রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, যেখানে যেটা প্রয়োজন। একটা হাতের দিকে তাকান, এখানে একটা বিয়ারিং, এখানে একটা বিয়ারিং, এখানে একটা বিয়ারিং, আবার এক একটা আঙ্গুলের ভিতরে 4টে করে বিয়ারিং আছে না নাই? আরো আছে, কোন আছে না নাই? চিন্তা করেন, এই বিয়ারিং গুলো না হয়ে হাতটা যদি এরকম রডের মতো সোজা হইতো, এক লোকমা ভাত মুখে তুলে খাইতে পারতেন? গরুর মতো নাক মুখ ডুবাই দিয়ে খাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, যেখানে যেটা প্রয়োজন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। চিন্তা করেন তো, কান দুটো যদি এখানে না হয়ে 2 হাতের নিচে হইতো, আর আমার চোখ দুটো যদি সামনে না হয়ে 2 পাশে হইতো, আমাকে এইভাবে কথা বলা লাগতো, আর আপনাদের এইভাবে শোনা লাগতো, ঠিক কিনা বলে? আবার আসমানের দিকে একটু তাকান, সকালবেলা পূর্ব আকাশে সূর্য ওঠে কি ওঠে না? বিজ্ঞান বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, রব্বুল আলামিন যেই জায়গায় সূর্যটা সেট করেছে, ওই জায়গা থেকে যদি 1 টাকা পরিমাণ সূর্যটা দুনিয়ার দিকে এগিয়ে আসে, দুনিয়ার দিকে 1 টাকা পরিমাণ যদি সূর্য এগিয়ে আসে, সূর্যের তাপ এতটাই বেশি, সূর্যের তাপে গোটা পৃথিবীর মাটিগুলো তামায় পরিণত হয়ে যাবে। মানুষ তো দূরের কথা, একটা সবুজ তৃণলতাও জন্ম নিবে না। আবার সূর্যটা যেই জায়গায় আছে, ওই জায়গা থেকে 1 বিঘা পরিমাণ, 1 টাকা পরিমাণ সূর্যটা যদি পিছনে সরে যায়, কুয়াশা পড়তে পড়তে, বরফ পড়তে পড়তে
গোটা পৃথিবীটা বরফে পরিণত হয়ে যাবে, কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব হবে না। কি সুন্দর সৃষ্টি! আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? এই জন্য যেখানে যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই, আপনি খুঁজেই পাবেন না। ছোটদের ছোট ছোট গল্প নামে একটা বই আছে, এই বই একটা গল্প পড়েছিলাম। এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সফরে বের হয়েছে, যেতে যেতে সে একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। তো অনেক লম্বা সময় ধরে যদি হেঁটে যাওয়া যায় তো ক্লান্তি চলে আসে না? তো রেস্ট নেওয়ার জন্য একটা বড়ই গাছের নিচে ব্রেক নিয়েছে। বড়ই গাছের নিচে বসে বসে এবার দেখতেছে ওই আশপাশে জমিগুলোতে তরমুজ লাগানো, তরমুজের গাছ লাগানো। তো তরমুজের গাছ দেখতে কেমন? যারা দেখেছেন পাতাগুলো ঝিনঝিরি কাটা এবং লতা গাছ, মানে অনেকটা লাউয়ের গাছের ডগার মতো, এবং তরমুজ এক একটা এত বড় বড়। এবার চিন্তা করে এখানে আল্লাহর ভুল হয়েছে। এত বড় একটা বড়ই গাছ, এতটুকু ছোট ছোট বড়ই, আর ছোট ছোট ডগাওয়ালা ছোট ছোট তরমুজের গাছ। তরমুজ ফলটা এত বড়, গাছ অনুযায়ী আল্লাহ ফল দিতে পারে নাই। এই জায়গায় আল্লাহ ভুল করেছে, গাছ অনুযায়ী ফল হয় নাই। এই চিন্তা করতে করতে একটু তন্দ্রা লেগে আসছে, মানে ঘুমের ভান চলে আসছে। তন্দ্রার একটা ভাব হলো আপনি ঘুমন্তও নন, জাগ্রতও নন। তন্দ্রা লেগে আসছে। গাছে যখন বড়ই পাকে, পাখি বড়ই খাইতে আসে কিনা? একটা পাখি বড়ই খাইতে এসে পাকা একটা বড়ইয়ের উপরে ঠোঁট দিয়ে আঘাত করেছে। বড়ইটা গাছ থেকে পড়ে সোজা একেবারে লোকটার নাকের উপরে পড়েছে। পাকা বড়ই নাকের উপরে পড়ার সাথে সাথে একেবারে লাফ দিয়ে উঠছে। তন্দ্রার অবস্থায় টাচ করলেই তো লাফ দিয়ে ওঠার কথা, সেখানে গাছ থেকে একটা বড়ই এসে নাকে পড়ছে। এবার নাকটা মুছে আর চিন্তা করে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। ভুল আমার চিন্তায়, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। একটু আগে ভাবতেছিলাম গাছ অনুযায়ী ফল হয় নাই, বড়ই গাছ এত বড়, বড়ই দিছে এতটুকু। আল্লাহ যদি এতটুকু বড়ই না দিয়া এত বড় তরমুজের মতো বড়ই দিত, আর যে অ্যাঙ্গেলে বড়ইটা পড়ছে, যদি বড়ই না হয়ে তরমুজ হতো, আমিও শেষ, আমার নাকও শেষ। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের চিন্তায় ভুল, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই। খোঁজেন তো, রাস্তার এক পাশে নারকেল গাছ, এক পাশে সুপারির গাছ। ভুল করেও কোনোদিন সুপারির গাছে নারকেল ধরছে নাকি? ভুল করেও কোনোদিন নারকেল গাছে সুপারি ধরে নাই। আবার কত প্রকার আমের গাছ, কয়টা আমের নাম জানেন আপনি? এক এক আমের এক এক স্বাদ, দেখতে এক এক রকম। কত প্রকার ফল আমরা খাই। রব্বুল আলামিন সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই, ভুল আমাদের চিন্তায়। প্রিয় ভাইয়েরা, খোঁজেন তো আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল পান কিনা। রাতের পর দিন, দিনের পর রাত, যদি রাত না হয়ে একাধারে শুধু দিন হইতো, আপনি আমি ব্রেন স্ট্রোক করে কবে মারা যাইতাম। ঘুম না হলে কিন্তু মাথা ব্যথা হয়, ঘুম না পারতে পারলে মানুষ পাগল হয়ে যায়। রব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন আপনার আরাম আয়েশের জন্য, আর দিন সৃষ্টি করেছেন কাজকর্ম করে আল্লাহর রিজিক অন্বেষণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার উপকারের জন্য সব কিছু সৃষ্টি। একটু আগে বলছিলাম সবচাইতে সুন্দর করে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এবং সবচাইতে উত্তম রিজিক আল্লাহ মানুষকে দিয়েছেন। চিন্তা করেন তো আপনি কি কি খাবার খান। আমরা ভাত খাই, মাছ খাই, মাংস খাই, ফলমূল খাই। একটা গরু কি খায়? গরু খায় ওই শুকনা ঘাস, ফল, তারপরে গুড়া ভুসি। খাবেন আপনি? আল্লাহ সবচেয়ে উত্তম রিজিকটা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আর সামনে যাওয়া হচ্ছে না, সময় শেষ করার চিঠি দিয়ে দেওয়া হয়েছে। বক্তা আসার আগে শেষ করে দেবো? আচ্ছা আচ্ছা, না শেষ করে দিই। যেহেতু আসলে আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রায়
গত পরশুদিনও প্রোগ্রাম ছিল বগুড়া শিবগঞ্জ। আল্লাহ রহমে প্রচুর প্রোগ্রাম করছি এই সিজনে আপনাদের দোয়ায়, কিন্তু এখানে একটু ব্যতিক্রমী মনে হলো। কারণ হলো যদিও এভাবে বলতে চাই নাই, আমার আগের আলোচকরা আমার চাইতে মনে হয় বেশি সময় পাইছে কথা বলার জন্য, আমার যেটা মনে হয়। কিন্তু আপনারা আপনাদের আয়োজন সবকিছু ঠিক আছে, কিন্তু পরিচালনায় একটু ব্যাঘাত আছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, কারণ বক্তা উঠাই দিতে দিতে আপনারা দেরি করছেন। তো যাই হোক, আমি ওই রকম আলোচকও না যে সময় শেষের চিঠি দেওয়ার পরে আরো কথা বলবো। আল্লাহ যদি চায় তো অন্য কোনো দিন হয়তো বা সুযোগ করে দিতেও পারে। সুতরাং আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।